বন্ধুরা আপনাদের কাছে কয়েকদিন আগে একটা জিনিস জিজ্ঞাসা করেছিলাম, তার অ্যান্সারটাও পেয়েছি। তো সেই জিনিসটা কি, তো ভিডিওর মাধ্যমে সরাসরি বলে আজকে ভিডিওটা শুরু করব। আপনাদের মধ্যে আমি একটা কোশ্চেন করেছিলাম ব্লগ ভিডিওতে, বাড়ির যে সমস্ত ব্লগ ভিডিও করেছো সেই ভিডিওতে। আপনারা জানেন আমার কাছে কিন্তু বর্তমানে সাদা তুরিবাজ আছে এবং সাদা তুরিবাজের দুটো বাচ্চা উঠেছে। তো বন্ধুরা আপনাদের কাছে সাদা শ্বেত তুরিবাজ যে পায়রাটা রয়েছে, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই পায়রাটার নামটা কি রাখা যায়। তো আপনাদের মধ্যে আমাদের এক সাবস্ক্রাইবার যে পায়রা প্রেমী একজন, সে বলেছিল দাদা এই পায়রাটার নাম তুফান রাখো। ঠিক আছে, তো তুফানের বউয়ের নামটা কি রাখা যায়? ঠিক আছে, ছেলে পায়রাটার নাম তো তুফান, তো তুফান যেহেতু একটা মেল পায়রা, তো তুফানের বউ হচ্ছে ফিমেল। তো ফিমেল পায়রাটার নামটা বাংলায় কি রাখা যায়, সেটা আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো আমার তরফ থেকে, যে তুফানের বউয়ের নাম কি রাখা যায়, কি নাম রাখলে একটা ফান মুমেন্ট তৈরি হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি। তো নমস্কার বন্ধুরা, আমি অভিষেক, আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে এসেছি বন্ধুরা আপনাদের কাছে নতুন একটি ভ্লগ ভিডিওর উপস্থাপনা নিয়ে। বিগত কয়েকদিন ধরে বিভিন্ন কাজের মধ্যে এবং পায়রা ডেলিভারি করার ক্ষেত্রে অনেক দাদা বা বন্ধুরা যারা আমার কাছ থেকে পায়রা নিয়েছেন, খুব ভালো রেসপন্স পেয়েছি, যার কারণে কিন্তু আমার হাটে বাজারে ভিডিও করা হয়নি। এবং হাট বাজার যেমন কি বিনগর পায়রা হাট বা বেদে পায়রা বাজার পায়রা হাট ভালোভাবে সেই মতো ভিজিট করা হয়নি। কিছুক্ষণের জন্য গিয়েছিলাম, তো ততক্ষণের জন্য গিয়ে ভিডিও করে কোনো লাভ নেই যদি পায়রাই ঠিকমতো দেখাতে না পারি। কিন্তু আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম টাইপের মেঘলা, জাস্ট দেখুন গুড়গুড় গুড়ুর আওয়াজ হচ্ছে, আকাশে মেঘ ডাকছে, মেঘ গর্জন করছে, হয়তো বৃষ্টি হতে পারে। তো আমি চলে এসেছি এখন বিকেলবেলা। অনেকদিন যেহেতু ভিডিও আপলোড করা হচ্ছে না, সবাই হয়তো স্তম্ভিত হয়ে আছে যে দাদা ভিডিও করা ছেড়ে দিল কিনা। না বন্ধুরা, না অত সহজ না, ভিডিও ছাড়া নেশা হয়ে গেছে, নেশাগ্রস্ত পায়রা পুষছি যেহেতু ভিডিও তো করতেই হবে, তাই না? যেহেতু আপনারা এতদিন ধরে আমাকে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আসছেন ভিডিওর মাধ্যমে, তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি সরাসরি আমার পায়রার ঘর থেকে শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে দেখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বা ফলো বাটনটা অন করে রাখবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা পারবেন করে দিন, ঠিক আছে? তো তুফানের বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি, খুঁটে খাওয়া শিখে গেছে। হ্যাঁ, তো আজকে এই বাচ্চাগুলোকে ভাবছি যে একবার বার করে আপনাদের দেখাই, যেহেতু আপনাদের কাছে আপডেটটা দেওয়া হচ্ছে না। কালো বাচ্চাটা মেল না ফিমেল আমি ঠিক জানি না, আমি বুঝতে পারছি না কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে। ঠিক আছে, তো বাচ্চাটাকে বার করে আমি এই জায়গাটা রাখি। দেখুন কালো বাচ্চাটা ঝুটি ফ্রেশ কালো আসবে, এবং বাচ্চাটাকে আমি বাইরে বার করবো একবার ছাদে, প্রথমবার আপনাদের চোখের সামনে, এবং আমিও প্রথমবার ছাদে আজকে ছাড়বো। এবার এটা কি ফ্যাশা কালার বা বালি কালার যাই বলেন না কেন, এটা একটু ঝামর পায়লম টাইপের এসছে। দুটো বাচ্চা বেশ বড় সড়ো হয়েছে। বাচ্চাগুলোর কোয়ালিটি আপনাদের পুরোপুরি ছেড়ে না দেখলে বুঝতে পারবেন না। প্রথমে খাঁচার গেটটা বন্ধ করে নিই, তারপর বাচ্চাগুলোর কোয়ালিটি আমি বাইরে ছেড়ে না দেখালে আপনারা বুঝতে পারবেন না, কারণ এদেরকে একটু ছাড়তেও হবে, বাইরে চেনাতেও হবে। এই ওয়েদারে কিন্তু বাইরে ছাড়ছি আজ, প্রথম বাচ্চাটা ছাড়লাম, এবার দ্বিতীয় বাচ্চাটা ঘর থেকে বার করি। কালো ঝুটি বাচ্চাটা কিন্তু সেই এসছে, যাই বলেন না কোনো, একবার যদি খেলা ধরে যায় তাহলে তো পুরো একদম বাল্লে বাল্লে। ওয়াও, দারুণ কিন্তু দুটো বাচ্চা ফার্স্ট টাইম আজকে ছাদে ছাড়লাম বন্ধুরা। দেখি তো সবাইকে দেখাই একটু কেমন লাগছে তোমাদের, তোমরা সবাই দেখো। ওয়াও, কালো বাচ্চা, একটা ফ্যাসা বাচ্চা, বালির বাচ্চা, বালি ঝামর টাইপের এসছে এই বাচ্চাটা। দেখো তোমরা, একটা বাচ্চা বালি ঝামর টাইপের এসছে, একটা বাচ্চা কালো ঝুটি এসছে। তোমাদের সবার এই বাচ্চা দুটো দেখে কেমন ফিল হচ্ছে বা কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, ভালো লাগছে কি না। সাদা তুরিবাজের বাচ্চা, এটা কি করে সম্ভব যে কালো বাচ্চা এবং বালি ঝামর এসছে? আমার মনে হয় যে বালি ঝামরটা নর হবে, কালো বাচ্চাটা মাদি হবে। যদি মাদি হয়ে যায় ওটা তাহলে তো হয়েই গেল, কি জানি কি হবে। যাই হোক, ভালো করে যা দেখানো দেখিয়ে দিচ্ছি। এখনও উঠতে পারে না, এখনও ওরা শেখেনি, ফুটে খাওয়া শুরু করে দিয়েছে, নিজেই খায় একলা একলা। ঠিক আছে, মা বাবা এখন ফিট করাতে হয় না, পার্সোনালি মা বাবাকে দিয়ে এখন আর ফিট করাতে লাগে না, এখন এরা নিজেরাই খেতে পেতে শিখে গেছে। কিন্তু এখনও ওরা শেখেনি, যার কারণে কিন্তু এক জায়গায় স্তম্ভিত দাঁড়িয়ে রয়েছে, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে।
বাচ্চাগুলো দেখুন কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা। ঠিক আছে, তুফানের দুটো বাচ্চা, বাচ্চা দুটোর কি নাম রাখবো সেটাই তো হচ্ছে বড় কথা। বাচ্চাগুলো খেলা কেমন ধরবে, এদের মা বাবার তো একদম হাতবাজি, একদম তুড়িবাজ, মাটিতেই বাজি। বাচ্চাগুলো খেলা কেমন আসবে। এবারের বাচ্চা হয়তো 2 রকম কালার এসছে, তো এবার মাদিটা হয়তো অন্য পায়ের সাথে ব্রিড করানো ছিল, যার কারণে এরকম কালার এসছে। কিন্তু এ মাদি আবার ডিম দিয়ে দিয়েছে। চলুন আপনাদের দেখাই। এবার যাই না এবারের বাচ্চার গায়ের রং বা কালার কি আসবে। দেখেছেন কিরকম অন্ধকার হয়ে গেছে, লোডশেডিং হয়ে গেছে, হাওয়া চলছে বাইরে হালকা পাতলা, যার কারণে লোডশেডিং। তো মাদিটা কিন্তু এই যে ডিমের মধ্যে তাপ দিচ্ছে, ঠিক আছে, ডিম দিয়ে দিয়েছে আবার, নর পুরো মস্তি মুটে রেডি। মাদি আবার বাচ্চা রেখে আবার ডিমও দিয়ে দিল। ঠিক আছে, এই নর পায়রাটা ভীষণ খচ্চর, কোনো পায়রাকে বাইরে ছাড়তে দেখলে এলো এ এসে আগে তার গোষ্ঠীর পিন্ডি চটকাবে। এই যে ওই খালি এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, এই যে চলে এলো। ঠিক আছে, আমি বন্ধুরা ঘরের ভেতরে রয়েছি। তুফানের বাচ্চাগুলো দেখুন, এদিক ওদিক তাকিয়ে দেখছি কোথায় এনে ছাড়লো বাবারে আমাদের। হ্যাঁ, আমাদের হয়তো ঠিক বুঝতে পারছি না এটা আবার কোন জায়গা, এতদিন তো ঘরে ছিলাম। তারই মধ্যে আমার চোখে একটা জিনিস পড়লো, এই যে এইখানে দেখুন ওয়েদারের অবস্থা দেখুন। ঠিক আছে, একটু ব্রাইটনেসটা কম করি তাহলে হয়তো বুঝতে পারবেন ওয়েদার। এই দেখুন কিরকম কালো মেঘ করে আসছে। এইবার হচ্ছে অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে। এই দেখুন এইবারে অরিজিনাল কালারটা কিন্তু বোঝা যাচ্ছে যে ওয়েদারের কালারটা কীরকম। পুরোপুরি ব্রাইটনেস অফ করে দিলে এই যে এবার হচ্ছে ওয়েদারের কালারটা, আসল লুকটা দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখুন পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে কীভাবে দেখুন। বৃষ্টি হবে, কারেন্ট চলে গেছে, বৃষ্টি তো হবে, কিন্তু আম গাছে আমের মুকুলগুলো সব শেষ হয়ে গেল হাওয়ার চাপে। অধিকাংশ আমের মুকুল যেগুলো রয়েছে 2-3 দিন ধরে বিকেল করে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু এই যে আমের মুকুলগুলো ঝরে গেছে। ঠিক আছে, কিছু কিছু আম আছে, জানি না সেগুলো থাকবে কিনা, সেগুলো হয়তো ঝরে পড়ে যাবে। যেভাবে হাওয়া দিচ্ছিল মানে কি বলবো, বিরাট হাওয়া দিচ্ছিল, বিরাট হাওয়া, ব্যাপক পরিমাণে হাওয়া ছাড়ছে। 2-3 দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে। এই পায়রাগুলোর বাচ্চা দেখুন হালকা পাতলা ঘর চিনছে মনে হচ্ছে, আমার যতটা মনে হচ্ছে হালকা পাতলা ঘরের দিকে তাকাচ্ছে, চিনছে। ঠিক আছে, আর এই খাঁচাটার মুখটা এই সাইড করা ছিল, বাদিক করা ছিল, মুখটা আমি এদিক করে দিয়েছি, কারণ হচ্ছে এদিক থেকে পিছন দিক দিয়ে হাওয়া আসছে, যার কারণে খাঁচাটা উল্টে যেতে পারে। এই খাঁচাটার মুখটা কিন্তু আমি সামনাসামনি করে দিয়েছি একদম। ঠিক আছে, যাতে ছাদে উঠতেই, এই যেখান থেকে গেট থেকে উঠতেই যাতে আমার ফেসটা আগে খাঁচার সামনে পড়ে, একদম সিধা স্ট্রেট করে দিয়েছি। ঠিক আছে, আগে খাঁচার মুখটা বাদিক করা ছিল, এইদিকে করা ছিল। তো এদিক দিয়ে হাওয়া বাতাসগুলো আসলে কি বলুন তো, এই তিরপল মিরপলগুলো ছিঁড়ে যাবে। সব জিনিসেরই যা দাম এখন বলা যায় না, মানে ফালতু খরচা করে লাভ নেই। ঠিক আছে, কম পয়সা কম বাজেটের মধ্যে যতটা যা পারি ম্যানেজ করার চেষ্টা করি। তার মধ্যে কিছু পায়রা বিক্রিও করি, কিছু পায়রা পুষি, তার মানে এই না যে সব পায়রা বিক্রি করি। ঠিক আছে, বলছিলাম বন্ধুরা এই যে হাওয়া ওঠা শুরু হয়ে গেছে। ঠিক আছে, হাওয়া কিন্তু ছাড়ছে, এই যে গাছপালা কিন্তু ভালোই নড়ছে, বৃষ্টি কিন্তু ওদিক থেকে আসছে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি ঘরের যে কাজগুলো আগে করবো, নাহলে কিন্তু আমার ঘর দুয়ার সব আজকে উল্টোপাল্টা হয়ে যাবে। হাওয়া ছাড়া শুরু হয়ে গেছে বন্ধুরা। তো বাচ্চাগুলো সঠিক জায়গা মতো এখন ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। বাচ্চাগুলো এদিক ওদিক তাকিয়ে দেখছে কি হচ্ছে এখানে, এত হাওয়া কেন। চলো তোমাদের একটু ঘরের ভেতরে ঢুকিয়ে দিই এখন। ঠিক আছে, মা বাবার কাছে পুরো অন্ধকার করে এসছে হঠাৎ করে, বেশি লেট করবো না, বাচ্চাগুলো আগে ঘরে ঢুকিয়ে দিই, নাহলে তো সমস্যা হয়ে যাবে। প্রথমে কালো বাচ্চাটাকে ঢোকাই ঘরে। ঠিক আছে, কালো বাচ্চাটা ঢুকিয়ে দিলাম ঘরে। সাদা বাচ্চাটা, বালি ফেঁসা বাচ্চাটা ধরি, ঝামর বালি ঝামর বাচ্চাটা নিয়ে এখন ঘরে ঢোকাবো। ঢুকিয়ে দিয়েছি, নিজের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এরা আরেকটু খাওয়া দাওয়া শিখবে, তারপর হচ্ছে এদেরকে আমি বাইরে ছাড়বো, এদের থেকে আলাদা করে দেবো। তো বন্ধুরা ভিডিওটা আজ আর বেশি বড় করছি না, আগামী দিনে আরও কালকের থেকে কিন্তু নিত্য নতুন ভিডিও আসতে থাকবে।
অনেক ব্যস্ততার মধ্যে দিনগুলো গেল, সেই জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি। এরকম উতার চড়াভ কিন্তু মাঝে মধ্যেই জীবনে আসতেই থাকে, তো সেটাকে ওভারকাম করে ট্যাকেল করে যাওয়াটাই সব থেকে বেটার, ঠিক আছে। যার কারণে ভিডিও পোস্ট করতে পারিনি। আজকে কিন্তু হাওয়া পিছন থেকে মানে আমার সামনের দিক থেকে আসছে, ঠিক আছে। দেখুন গাছের ডালপালাগুলো কিভাবে একদিকে বেঁকে যাচ্ছে, ওরে বাপরে বাপ, বিরাট ঝড় উঠেছে। দেখুন লেবু গাছের নিয়ে বেশি ভয়, কারণ লেবু গাছের ডাল একদম মানে কি বলবো, একটু হাওয়া বাতাস লাগলে কিন্তু ভেঙে পড়ে, ঠিক আছে। আমার বাড়ির পিছন দিকটা রয়েছে এই যে লেবু বাগানটা, এই সমস্ত গাছ কিন্তু আমাদের প্রতিবেশী গাছ, প্রতিবেশী যারা বসবাস করে তাদের গাছ। এই গাছের ডাল কিন্তু ভেঙে পড়ে মাঝে মধ্যে দুমদাম করে, তো যার কারণে কিন্তু খুবই টেনশনের মধ্যে থাকতে হয়। লেবু গাছ একটু হাওয়া দিলেই ভেঙে পড়ে। কীভাবে হাওয়াটা চলছে দেখুন। তো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, পায়রা ও পাখি উভয় সুস্থভাবে রাখবেন, ঠিক আছে। আর ওয়েদার একদমই খারাপ, যার কারণে দেখে রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, আপনাদের দায়িত্বপূর্ণ একটা কাজের মধ্যে কিন্তু পড়ে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, পায়রা ও পাখি উভয় সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ।